হ্যালো বন্ধুরা, কনুর বিড়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার বাড়িতে কনুর পাখিদের কি কি খাবার দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন হাতে আছে গাজর, বিট, এছাড়াও আছে আপেল, বিনস, তারপরে ছোট ছোট আখের টুকরো আজকে দেওয়া হচ্ছে। আজকে ভেজিটেবলস এর মধ্যে অনেক কিছুই দেওয়া হচ্ছে। গাজর, বিট, আখ, ছোট ছোট আপেলের টুকরো, বিনস দেওয়া হচ্ছে। এছাড়াও চিড়েটাকে হালকা গরম করে ডিমের সাথে দেওয়া হবে। তার সাথে আছে ভেজানো ছোলা। এইগুলোই আজ সকালে ওদেরকে দেওয়া হবে। প্রথমে ছোট ছোট কাটা ভেজিটেবলস গুলোকে প্রথমে সার্ভ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন এই ডিম আর চিড়ে গিড়েকে রেডি করা হবে। ডিমটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে দিলে ভালো হয়, কিন্তু আজকে গ্রাইন্ডার ছিল না, সেই জন্য আমরা ডিমটাকে ভেঙেই দিয়ে দিলাম। কিন্তু গ্রাইন্ড করলে কিন্তু সুন্দর ছোট ছোট টুকরো ডিমটা ভেঙে যায়, তাহলে পুরো খাবারটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আপনারা গ্রাইন্ড করেই দেবেন। এইভাবে দিলে কিন্তু বড় বড় টুকরো, অনেক টুকরো ডিমের চিড়ের সঙ্গে মিশে থাকে। ভালো করে এই ডিম চুড়োর মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কুনুর পাখিরা কিন্তু এই ডিম চিড়ের এই যে মিশ্রণটা খেতে খুব ভালোবাসে। ওরা ওদিকে ডিমের যে গন্ধটা থাকে, ওই গন্ধটা কিন্তু ওরা খুব পছন্দ করে। ওই গন্ধটা না পেলে কিন্তু এরা খেতে চায় না। বন্ধুরা দেখতে থাকুন। দেখুন ভেজানো ছোলাটাকে ধীরে ধীরে সার্ভ করা হচ্ছে খাবারের মধ্যে। প্রতিদিন প্রায় আমার যে মেনু থাকে পাখিদের জন্য, তাতে প্রতিদিন একটা পালসেস মিক্সচার থাকে, মানে ডালের একটা মিক্সচার থাকে, আর তার সাথে সাথে ভেজিটেবলস এবং ফ্রুটস থাকে। এছাড়াও একটা আমি ডিম এবং চিড়ার মিশ্রণ একটা ওদেরকে দিই। এতে আমি দেখেছি পাখিগুলো সব হেলদি থাকে এবং বাচ্চাও ওরা ভালো করে। দেখুন বন্ধুরা, এখন তো ব্রিডিং সিজন, সেজন্য খাবারটা একটু বেশি পরিমাণে ওদেরকে দেওয়া হচ্ছে। সবজির মিক্সচার, তার সাথে সাথে ছোলা, এবং এবার যাবে ডিম ও চিড়ার যে মিশ্রণটা আছে, ডিম ও চিড়ার মিশ্রণ। আপনারা ব্রাউন রাইসকে ভালো করে সিদ্ধ করে তার সঙ্গেও ডিম মিশিয়ে সপ্তাহে মাঝে মাঝে পাখিদেরকে দিতে পারেন। দেখুন ডিম আর চিড়ার মিশ্রণটা দেওয়া হচ্ছে, এবং যদি কোনো মেডিসিন দেওয়ার থাকে আপনারা এই ডিম আর চিড়ার মিশ্রণের মধ্যে মিশিয়ে সার্ভ করবেন। তাহলে দেখবেন যে মেডিসিনটাও নষ্ট হবে না এবং এরা পুরোপুরি খাবারটা কিন্তু খেয়ে নেবে। এখন কিন্তু বক্সের ভেতরে বাচ্চা পুরো ভর্তি, সেই জন্য খাবারটা কিন্তু একটু বেশি পরিমাণে ওদেরকে দিতে হবে। ওইদিকে দেখুন আমার যে ওপেনে যে পাখিগুলো থাকে, বদ্রি ককটেল, ওরা কিন্তু খেতে চলে এসছে। ওদের কিন্তু বদ্রি পাখির দেখেছিলাম ভাঁড়ে, প্রতিটা ভাঁড়ে 4টে করে বাচ্চা রয়েছে। এছাড়াও ককটেল পাখিও ভালো ব্রিড করে ওপেনে থাকলে। যাই হোক, শখের বসে এটা কিন্তু আমার বাড়িতে বহুকাল ধরে রয়েছে।
এবারে ওদের মোটামুটি খাবার দাবার সব দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন আমি একটা দেখাচ্ছি চিড়ে, এবং তার মধ্যে ডিমগুলো আস্ত দেখা দেখা যাচ্ছে, কিন্তু গ্রাইন্ড করে দিলে কিন্তু ডিমগুলোকে এইভাবে আস্ত দেখা যেত না। এইভাবে প্রত্যেকটা প্লেটে আপনারা ডিম চুড়ার যে মিক্সচারটা আছে এটা ওপর থেকে দিয়ে দেবেন। এই ডিম চুড়া যেটা স্মেল থাকে, এই স্মেলে কিন্তু ওরা খুব সুন্দর খাবে। দেখুন বন্ধুরা, বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন যে মাটির হাঁড়িগুলো আছে, মাটির পাত্রগুলো, এগুলোতে কিন্তু আমি বিভিন্ন রকম যে ফিড মিক্স হয় দুপুরে সেটা সার্ভ করি। আর সকালে কিন্তু এখন সব ফুড সার্ভ করা হবে সমস্ত পাখি। এবার দেখুন বন্ধু, সার্ভ করা শুরু হয়ে গেছে, পাখিদেরকে সার্ভ করা হয়ে গেছে, সমস্ত খাবার সমস্ত পাখিদেরকে সার্ভ করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা কিভাবে পাখিগুলো খাচ্ছে, এবং এরপরে কিন্তু এরা যে যার বাচ্চাকে খাওয়াবে। এই পাখিটার কাছে 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চা বড় হচ্ছে। এগুলাকে আমরা বাড়িতেই রেডি করেছিলাম, এখন এরা ব্রিডিং পেয়ার হয়ে গেছে। 5টা বাচ্চা হয়েছিল, আমি একটা বাচ্চা ফস্টার করে দিয়েছি। 4টে করে বাচ্চা হলে ওদের খাওয়াতে একটু সুবিধে হয়। কত সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা দেখুন। খেয়ে খেয়ে কিন্তু ওরা বারবার বাচ্চাদেরকে খাওয়াতে চলে যায়, জল টল খেয়ে, দিয়ে পুনরায় আবার চলে আসে, খাইয়ে পুনরায় আবার বাচ্চাকে খাওয়াতে। এখানে আমি দেখুন একটা বন্ধুরা, একটা ছোট বাচ্চা বেরিয়েছে বক্স থেকে, সে কিন্তু নিজে খেতে শিখছে আস্তে আস্তে, নিজে কিন্তু ধীরে ধীরে খাবারটাকে দেখুন, লক্ষ্য করুন, নিজেই খাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বারবার পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, তাহলে অনেক বেশি সংখ্যক মানুষ এই ভিডিওটাকে আরো দেখতে পাবে। যারা কোনো পাখির শখ করে তারা কিন্তু আরো বেশি সংখ্যক মানুষ ভিডিওটাকে দেখতে পাবে। কিভাবে খাচ্ছে শুধু দেখুন। বাচ্চা কিন্তু এটা কিন্তু এর বয়স 2 মাসেরও কম, কিন্তু বক্সের ভেতরে বেশি বেশি বাচ্চা হওয়ার জন্য এটা বোধহয় পড়ে গেছে, এর জন্য বাচ্চাটা কিন্তু নিজেই খেতে শিখছে ধীরে ধীরে। ওদের পেরেন্টস কিন্তু অন্য বাচ্চাদের খাওয়াতে বক্সে আছে। এখানে দেখুন, এটা আমার পুরনো পেয়ার র্যাম্বো, এর কাছে অনেকগুলো 4টে 5টা বাচ্চা হয়েছে, এটা কিন্তু খেতে নেমে পড়েছে, বক্স থেকে খেতে নেমে পড়েছে এবং সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। পাখিকে অবশ্যই হেলদি রাখার জন্য আপনাদের ফুডের ওপর বিশেষ নজর দিতে হবে। ফুড ছাড়া কিন্তু পাখি হেলদি থাকবে না, শুধু মেডিসিন দিয়ে কিছু লাভ হবে না। ভালো খাবার দিন, তাহলেই দেখবেন ভালো বাচ্চা। এখানে দেখুন, এটা একটা কুনুরের বাচ্চা সবে ফোটা শুরু হয়েছে, এর কাছে যতদূর সম্ভব 3টে বাচ্চা চলে এসছে। দেখুন, হ্যাঁ 3টে বাচ্চা, 3টে মাথা দেখা যাচ্ছে, লক্ষ্য করুন। 3টে বাচ্চা হয়ে গেছে, এখনো 3টে ডিম কিন্তু পাখিদের কাছে আছে। তাহলে দেখতেই পাচ্ছেন, এদের কিন্তু মোটামুটি সব ডিমই ফুটবে। আপনারা যদি ঠিকঠাক খাওয়ার যত্ন নেন এবং যদি ফস্টারিং করতে পারেন, তাহলে কিন্তু সব বাচ্চাই এদের বাঁচাতে পারে। এরা কিন্তু 4টে থেকে 5টা বাচ্চা বাঁচাতে পারে, আমি লক্ষ্য করেছি। আমি দেখাবো আমার র্যাম্বোর যে বড় বড় বাচ্চাগুলো হয়েছে, এগুলো আমি যদি দেখাবো সামনে। এই দেখুন, ব্লুর কিছু বাচ্চা হয়েছে, ব্লু ইয়েলো সাইডের, আমি সেগুলোর একটু ভিডিও নিয়ে রাখছি। যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় আমাকে মেসেজ করতে পারেন। কুনুর ব্রিডার ইউটিউব চ্যানেলে এবং তো আছেই, আস্তে আস্তে কুনুর ব্রিডার ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন। ছোট কুনুরের বাচ্চা, যে কোনো বাচ্চা আপনারা পেয়ে যাবেন। সান কুনুরের যে কোনো বাচ্চা আমরা পেয়ে যাবেন। হ্যান্ড ফিডিং চিক্স, সান কুনুর, ছোট কুনুর সবই পাওয়া যাবে। আচ্ছা, এখানে দেখুন বন্ধুরা, ভিডিওটা লাইক করলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি
অন করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমার যে র্যাম্বো যে বার্ডটা ছিল, আমার বাড়ির মানে বাচ্চা, ছোট বাচ্চা ছিল র্যাম্বো, সে এখন বড় হয়ে অ্যাডাল্ট হয়ে সে এখন নিজে বাচ্চার বাবা হয়েছে। এই দেখুন, ওটা ফিমেলটা বাচ্চাকে খাওয়াচ্ছে এবং মেল র্যাম্বো কিন্তু নিচে নিচে নেমেছে। দেখুন এদের কাছে 4টে থেকে 5টার মতো বাচ্চা আছে। এরা কিন্তু নিজেরাই বাচ্চাকে খাইয়ে খাইয়ে বড় বড় করছে। আমরা লক্ষ্য করতে থাকুন। আর পেছন দিকে দেখুন একটা বদ্রি পাখি, সে কিন্তু ভাঁড়ে পাখি কিভাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখুন। ওর কাছে কিন্তু 4টে বাচ্চা আছে এখন। মোটামুটি সমস্ত পাখি আমার কিন্তু বাড়িতে ডিম বাচ্চা করে। ওপেন ছাড়া থাকলেও বা আমার খাঁচার ভেতরে পোষা পাখি সবাই কিন্তু খুব ভালোই ডিম বাচ্চা করে। আমি কিন্তু খাবারের উপর বিশেষ যত্ন নিই, মেডিসিনের উপর অত বেশি পাখিদেরকে রাখি না, তাহলে কিন্তু প্রোগ্রেসটাও খুব ভালো হবে। আপনাদেরও বলছি আপনারা পাখিকে ভালো খাওয়াবেন, তাহলে দেখবেন প্রোগ্রেস খুব ভালো হবে। এই দেখুন কতগুলো বাচ্চা বেরিয়েছিল, নিচে দুটো একটা বসে আছে, বাচ্চা বসে 4টে, আর উপরে দেখুন কাঠির উপর 6টা, মানে দুটো যদি অ্যাডাল্ট বাদ দিই তাহলে 4টে বাচ্চা কিন্তু অলরেডি বেরিয়ে খাওয়া শুরু করে। আর এখানে দেখুন নিচে আমার যে ওপেনে যে সমস্ত ককটেল গার্ডিস গুলো থাকে, তারা কিন্তু সুন্দরভাবে খাচ্ছে। দেখুন ওরা কুড়িয়ে কুড়িয়ে সব ফার্মটাকে সুন্দরভাবে সাফ রাখে। আর অবশ্যই প্রতিনিয়ত আপনারা ফার্মকে পরিষ্কার করবেন, ট্রে গুলোকে পরিষ্কার করে রাখবেন, তাহলে কিন্তু পাখিদের রোগ টোগ তেমন আসবে না। কি সুন্দর পেরেন্ট দেখুন, র্যাম্বো তার নিজেরাও খাচ্ছে এবং বাচ্চাকে যাতে খেতে হয় খাওয়াটা কিন্তু ধীরে ধীরে শেখাচ্ছে। বাচ্চাগুলোও ধীরে ধীরে খাওয়া শিখছে কিন্তু তার পেরেন্টদের কাছ থেকে। এটাই হলো পেরেন্টিং প্রসেস। এইভাবেই কিন্তু একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ভাবে ছড়িয়ে পড়ছে। দেখুন তাদের বৈশিষ্ট্যগুলো। খুব সুন্দরভাবে কিন্তু এরা পেরেন্টিং করছে। এরা কিন্তু বিন্দুমাত্র ভয় করে না। অন্যান্য পাখি দেখুন চারদিকে উড়ছে, ওদের ওপর খাঁচার ওপর উড়ে এসে বসছে, কিন্তু ওরা কিন্তু নিজের খাওয়ার প্রসেসে কিন্তু ব্যস্ত। ওটা কিন্তু একদমই ভয় করে না। এটা শুধুমাত্র বাড়ির পোষা পাখি এবং বাচ্চা থেকে এই বাড়িতে রেডি হয়েছে বলেই কিন্তু এইভাবে সম্ভব। নাহলে আমরা যদি অ্যাডাল্ট পাখি পুষে ভাবেন যে এরকম ভাবে করবো, তাহলে কিন্তু আপনাদের দেখলেই সে ভয় পালিয়ে যাবে, ভিডিও তো দূরে। সেজন্য আমি অবশ্যই বলবো আপনারা সবসময় ছোট পাখি থেকে বড় করুন। তাতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু তাতে কিন্তু খুব সুন্দর প্রোডাকশনও পাবেন। এবং আপনি যে চান যে পাখি আপনার কাছাকাছি আসুক, মানে পাখি পোষা তো শুধুমাত্র বাচ্চা নেওয়ার জন্য নয়, এটা একটা মানসিক একটা শান্তিরও ব্যাপার আছে। তাহলে পাখিগুলো আপনার কাছাকাছিও থাকবে এবং আপনি কাছে গেলে ওরা ভয়ও পাবে না, সেদিক থেকেও একটা আপনি আনন্দ পাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করছে। আমি আরো অন্যান্য পাখিদেরকে দেখাচ্ছি খাওয়া দেওয়ার পরে কি সুন্দর রুমের ভেতরে সমস্ত কার্যকলাপ চলে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাবো।
কত সুন্দর বাচ্চাদেরকে খাওয়া শেখাচ্ছে দেখুন র্যাম্বো। সমস্ত তার বাবা মা এবং বাচ্চারা সব একসাথে খাচ্ছে, এবং যারা খেতে পারছে না তাদেরকে কিন্তু র্যাম্বো খাইয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু ইনফরমেশন গুলো একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার হচ্ছে। এইখানে দেখুন একটা ককটেলের মেল ফাইট, সে কিন্তু ক্যালসিয়াম ব্লক দেওয়া আছে কুনুরের কেজের ভেতরে, সে কিন্তু বাইরে থেকে খুঁটরে খুঁটরে সেই ক্যালসিয়াম ব্লকটাকে খাচ্ছে। এইভাবে যদি ক্যালসিয়াম ব্লক আমরা দিয়ে রাখেন তাহলে কিন্তু ওদের যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় সেগুলো নিতে ওদের সুবিধা হয়। এর মধ্যে হালকা মিনারেলও থাকে, এক্ষেত্রে এদের ক্যালসিয়াম মিনারেলের ডেফিসিয়েন্সিটা পূর্ণ। দেখুন বন্ধুরা,
খাবার দেওয়ার পরে বিভিন্ন অ্যাডাল্ট পাখিরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খাবার খেতেই ব্যস্ত। এদিকে দেখুন আমার ইয়েলো সাইড পেয়ার গুলোকে দেখাচ্ছি, এই সরি পাইনাপেল পেয়ার গুলোকে দেখাচ্ছি। বাক্সে কিন্তু থেকে 4টে করে বাচ্চা অলরেডি। অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ফর মোর আপডেটস এন্ড ইনফরমেশন রেগুলারলি। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন সানকুনুরের কিছু বাচ্চা আমার বাড়িতে রাখা ছিল, ধীরে ধীরে অ্যাডাল্ট হচ্ছে, এখন সুন্দর অ্যাডাল্ট হয়ে গেছে। খুব টেম হয়েছে পাখিগুলো, ভয় করে না। এই ধরনের পাখি কিন্তু বাড়িতে খুব ভালো ব্রিড করে। আপনারা যদি সত্যি ভবিষ্যতে পাখি পালক হতে চান তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা থেকে পাখিকে রেখে বড় করুন। এক্ষেত্রে আপনারা ব্রিডিংও যত ভালো পাবেন এবং দেখবেন যে খুব ভালো কিন্তু এদের প্রোগ্রেসও হবে, এবং একই এনভায়রনমেন্টে থাকার জন্য এদের কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা হবে। সেই জন্য 1.5 বছর ছোট কুমড়োর জন্য আমরা 1.5 বছর রেখে পাখিটাকে রেডি করুন, তাতে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এবং পাখি চাষের আনন্দ উপভোগ করুন। উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সানকুনুরের অ্যাডাল্ট পেয়ার। এটা কিন্তু খুব ভালো বাচ্চা করছে এখন আমাদের বাড়িতে। আমি কিন্তু বাচ্চা থেকে পাখিগুলোকে বড় করেছি এবং এরা কিন্তু প্রতিবারে 3টে করে বাচ্চা করছে। তারপরে ডিম পাড়ে, কিন্তু বয়স সরি 3 এদের কিন্তু 4টে করে বাচ্চা আসে। এই জন্য বন্ধুরা অবশ্যই আমি বারবার বলছি, আপনারা অবশ্যই পাখিকে বাচ্চা থেকে বড় করুন, তাতে কিন্তু প্রোগ্রেস অনেক ভালো, অনেক অনেক। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফর মোর আপডেটস এন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য কোনোর বিডি, এবং ভিডিওটাকে অবশ্যই অন্য করেন যাতে ভবিষ্যতে আমরাও ভালো ভালো ভিডিও দিলে আপনাদের কাছে ভিডিওটা অনায়াসে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।